হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৭১ পৃষ্ঠার ৮ নাম্বার। কত নাম্বার? ৮ নাম্বার। একটু শোনো। একটি জমিতে ৪২৫টি আম এবং অপর একটি জমিতে ৩৪৫টি আম আছে। মোট আম থেকে ১৭৫টি আম বিক্রি করা হলো। কতটি আম রইল? কথাটা বুঝো, আমরা প্রথমে কথাটা বুঝি। একটি জমি, এটি একটি জমি, এটা একটা আমের জমি, এখানে আম আছে, অনেকগুলো আম আছে, এখানে আম আছে আমাদের কতটি? ৪২৫টি। খেয়াল করো, ৪২৫টি। আবার এই যে আরেকটা জমি, হ্যাঁ, এখানে আমাদের আম আছে কতটি? ৩৪৫টি আম। এগুলি কি? আম। এখন আমরা কি বলছি? কি মোট আম। প্রথম শব্দটা, এটা হলো একটি জমিতে ৪২৫টি, এটা হলো আরেকটা জমিতে ৩৪৫টি। এখন আমরা যখন এই আমগুলোকে একসাথ করবো, একটা জমিতে নিয়ে আসবো, তখন আমগুলোকে আমরা কি করতে হবে? একসাথ করতে হবে। একসাথ করতে হলে কি করতে হয়? যোগ করতে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা এটা বুঝে নিলাম। যোগ করতে, তখন আমরা যোগ করলে সবগুলো আম এখানে চলে আসে। এখন তো আমরা যোগ করবো না, পরে করবো। করার পরে কি করছে? এখান থেকে যখন সবগুলোকে এখানে নিয়ে আসছি না, এখান থেকে সে আবার ধরো ১৭৫টি আম বিক্রি করে দিচ্ছে। কতটি আম বিক্রি করে দিচ্ছে? ১৭৫টি। এখন আম কি আবার কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। তখন আমরা এই জমি থেকে ১৭৫টি আম কি করবো? বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পরে আমাদের কাছে আর কতটি আম রইল, তখন আমরা এইটা বের করবো। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি বলো? প্রথমে আমরা লিখবো, আমরা প্রথমে কি লিখবো? দুটি জমিতে মোট কতটি আম আছে। তাহলে আমরা তো এইটা লিখতে পারি, একটি জমিতে আছে, এটা হলো আমাদের ক। খেয়াল করো, একটি জমিতে আছে, একটি জমিতে আছে। একটি জমিতে কতটি আছে বলো? ৪২৫টি। একটি জমিতে আছে কতটি? ৪২৫টি। এবার অন্য জমি, অন্য জমিতে আছে কতটি? ৩৪৫টি। তারপর আমরা এবার লিখতে পারি কি? মোট আছে, মোট আছে কতটি? ৫ এর ১০ শূন্য, আর থাকে কত? ১, আর থাকে ১। ৪ একে ৫, ৫ দুইয়ে ৭, ৪ এর সাথে ৩ যোগ করো, ৫ ৬ ৭, তাহলে ৭৭০টি। এটা গেল আমাদের ক নাম্বার। আমাদের এখানে কত বলছে? মোট কতটি আম আছে। দুটি জমিতে আমরা লিখলাম, দুটি জমিতে মোট আম আছে ৭৭০টি। খতে বলছি কি? সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়? এই শুনে একটু, সমস্যাটি কয়টি ধাপ? প্রথম আমরা তো এখানে লিখছি, দেখো, প্রথমে আমরা দুটি জমি আম একসাথ করছি। একসাথ করলে কি করতে হয়? যোগ। এটা হলো একটা ধাপ। আচ্ছা, এরপরে যে মোট যে আমগুলো হলো, সেগুলো থেকে আমরা কি করলাম? ১৭৫টি আম কি করে দিলাম? বিক্রি করে দিলাম। বিক্রি করার পরে যেটা থাকবে, এটা বের করতে হলে আমাদেরকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কি করতে হবে? তাহলে কয়টি ধাপে, সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়? কয়টি ধাপ? দুইটি ধাপ। একটি ধাপ হলো যোগের ধাপ, আর একটি ধাপ হলো কি? বিয়োগের ধাপ। তাহলে আমরা লিখতে পারি সমস্যাটি, এই যে সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায়। সমাধান করা যায়। এই যে সমস্যার মূলে দেখছো। এবার একটা গ নাম্বার কি বলছে? খ গেলে এবার গ। গতে কি বলছে? শোনো, কথাটা শোনো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে আমরা এখন এই সমস্যাটিকে যদি গাণিতিক বাক্যে প্রকাশ করি, তাহলে প্রথমে আমরা কি কাজটা করলাম? যোগের কাজ করলাম। কিসের কাজ করলাম? যোগের কাজ। তাহলে ৪২৫ সাথে আমরা যোগের কাজ করলাম ৩৪৫। এরপরে কি করছে? বিয়োগ করছে। বিয়োগের কাজটা আমরা করব। বিয়োগ, বিক্রি করেছি ১৭৫। এটা হলো আমাদের গাণিতিক বাক্য। এই যে বলছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো, আমরা সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করলাম। প্রথমে দুইটি জমির আমি একসাথ করলাম, একসাথ করলে যোগ করতে হয়। এরপরে যেগুলি বিক্রি করেছে সেগুলোকে বিয়োগ করে দিলে তারপর বাকিটা থেকে সেটা বের হয়ে যাবে। এবার ঘতে কি বলছে দেখো, সমস্যাটি সমাধান করো। সমস্যাটি আমরা এখন এখান থেকে সমাধান করে ফেলবো। তাহলে এটাতে একটু আমরা যোগে করলাম ৭৭০। আমরা আবার এখানে একটু লিখি, ৪২৫ যোগ ৩৪৫ বিয়োগ ১৭৫। এখন আমরা যোগ করলে কত হয়? দুইটাকে যোগ করলে ৭৭০ হয় না? ওই যে ৫ এর ১০ শূন্য, ৭ থাকে ১, ৪ একে ৫, ৫ দুইয়ে ৭, ৪ তিনে ৭, বিয়োগ ১৭৫। আমরা এবার বিয়োগের কাজটা করবো। ১০ থেকে ৫ গেলে
5 তোমরা তো জানো শূন্য ছোট, শূন্যকে 10, 10 থেকে 5 গেলে 5, হাত থাকে 1, 7 আর 1 8। আমরা এই 7 এখন ছোট 17, 17 থেকে 8 গেলে কত থাকে 9, হাত থাকে 1, 1, 1, 2, 7 থেকে 2 গেলে 5। এই বিয়োগটা আবার একটু দেখো, 10 থেকে 5 গেলে 5, হাত থাকে 1, 7 আর 1 8, 7 কে ধরবো 17, 17 থেকে 8 গেলে 9, হাত থাকে 1, 1, 1, 2, 7 থেকে 2 গেলে 5। তাহলে তার কাছে থাকলো কতটি আম? 500 কতটি আম রইল? তখন আমরা এই কাজটা 595টি আম রইল, ঠিক আছে।